আসসালামু আলাইকুম। এভাবেও যে আরব দেশের চিকেন কাবসা রান্না করা যায় অনেকেরই অজানা, আর সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। প্রথমে আমার মতো অল্প করে রান্না করে দেখতে পারেন, যেমন আমি আজকে অল্প করে রান্না করেছি। পরে যখন রান্না করব তখন বেশি করেই রান্না করব, কারণ অনেক মজা হয়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। আমি আজকে একটা চিকেন লেগ পিস দিয়ে করে দেখাবো আপনাদেরকে সহজেই, তাহলে আপনারাও চেষ্টা করবেন বাসায় আমার মনে হয়। এরপরে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব, পুরো ডিপ ফ্রাই করব না। আপনার ইচ্ছা শক্তি আপনার কাজের সফলতা এনে দেবে। আপনার যদি ইচ্ছা শক্তিটা খুব বেশি হয় তাহলে আপনিও যে কোনো কাজ সহজেই করে ফেলতে পারবেন আমার মতো। এরপরে দিয়ে দেব এখানে প্রয়োজনীয় মশলা, দিয়ে দিলাম লং, এরপরে দিয়ে দেব দারচিনি, এলাচি, এরপরে দিয়ে দেব এখানে জয়ফল, জয়িত্রী। আমি এটা গুঁড়ো করিনি, এমনিই দিয়ে দিয়েছি আস্ত। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, মরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, যতটুকু আপনি খেতে পছন্দ করেন ঝাল ওই অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপরে একটা আদার টুকরো আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। এরপর দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। এরপরে এখানে দিয়েছি তেজপাতা দুটো। এরপরে আবারও সবগুলো মশলা একসাথে একটু ভেজে নেব। খুব বেশি দরকার নাই। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি। এই খাবসা খাওয়ার এত শখ হয়েছে, যখন সার্চ দিয়েছিলাম সবই একদম রাজকীয় ভাবে দেখিয়েছে, কেউ সিম্পল ভাবে দেখায় নাই। আর আমার কাছে খারাপ লেগেছে যে সহজে কিভাবে বানানো যায় এটা কেউ শেয়ার করেনি। অনেকে আমার মতো অল্প কিছু দিয়েই তৈরি করতে চায়, তবে হয়তো বা আপনাদের ভিডিও দেখে করতে পারে না। এরপরে রসুনের কোয়া দুটো আমি পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো সস। আমার কথা কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেক সময় হয় এরকম যে অল্প উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করলেও হয় না, কারণ রান্নাটাই ওইভাবে তৈরি। সিম্পল পোলাওয়ের চাল দিয়েও যে এত মজা হয় খাবসা তা জানা ছিল না। এটা এক কথায় বলতে পারেন বাংলাদেশিদের খাবসা। অনেকে খাবসা বলছে, কাবসা বলছে, আমি জানি না সঠিক নামটা কি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রেখেছি। লো রেখে মশলাগুলোকে ভালো করে ভুনিয়ে নিচ্ছি। ভুনিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চিকেনের লেগ পিসটা। আমি আগেই বলেছি চিকেনের একটা লেগ পিস দিয়ে আগে বানিয়ে দেখব। আমি চিকেনের লেগ পিসটা আগে থেকেই খুব ভালো করে ধুয়ে তারপরে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। এজন্য আপনারাও এভাবে করে নেবেন, তাতে করে মশলাটা ভিতরে খুব সুন্দরভাবে খেতেও মাশাআল্লাহ মজা লাগবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু সিদ্ধ হতে লাগে। আর আমি একবারেই পানিটা দিয়ে দেব, এই পানিতেই আমি পোলাওয়ের চালটাও সিদ্ধ করে নেব। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, যতটুকু প্রয়োজন। লবণটা দেওয়ার পরে মনে হলো আর একটু লবণ দেওয়া প্রয়োজন। এরপরে আমি আর একটু লবণ দিলাম। এরপরে লাগলে দেখে দেয়া যাবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব চিকেনের লেগ পিসটা। চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এরপরে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ করে নিতে হবে, আর বাকিটা আমি ফ্রাই করে নেব। এখন আমি একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। এরপরে যখন উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল পানিটা কম আছে। আমি তো ভেবেছিলাম প্রথমে এই পানিতেই পোলাওয়ের চালটা সিদ্ধ করে নেব। আমি পোলাওয়ের চালটা আগে থেকেই ভিজিয়ে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি পোলাওয়ের চালটা দিয়ে একটু নাড়ছিলাম, পরে দেখি পানিটা কম আছে, পানিটা দিতে হবে। রান্নার কম বেশি হতেই পারে, এ নিয়ে কোনো টেনশনের কারণ না। এরপরে যতটুকু সিদ্ধ হতে পানি প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিলাম পানি। আর আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি 1 পোয়া, আর একটু বেশি বাড়িয়ে। আর পানির পরিমাপটা ভালোভাবে বুঝে দিতে হবে, যাতে পোলাওটা ঝরঝরা হয় এইভাবে। পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হওয়ার জন্য। এরপরে আমি আরেকটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব খাবার সয়াবিন তেল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আবার চাইলে ঘিও ভেজে নিতে পারেন। আমি সয়াবিন তেলটা দেওয়ার পরে সামান্য একটু বাটার দিয়েছি ফ্লেভার আর ঘ্রাণ টেস্টের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পুরো তাওয়ার ভিতরে ছড়িয়ে আমি একটু গলিয়ে নিলাম। গলিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব চিকেনের লেগ পিসটা, যেটা আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। অনেকে খুব বেশি তেল দিয়ে ভাজে, আমি মনে করি যে এভাবে ভাজলেই হয়ে
হয়ে যাবে, কারণ চিকেনটা আগে থেকেই সিদ্ধ করে রান্না করে নেওয়া। এই জন্য এক পাশে যখন ভেজে নেওয়া হয়ে গেল, আমি আবার পরের পাশে ভেজে নেব। দুই পাশে ভালোভাবে ভেজে নিব। এই জন্য একটু কড়া ভাজলেও বেশ ভালোই লাগে খেতে। এরপরে আমি চলে গেলাম পোলাওটা দেখতে। দেখি যে একটু বলক আসছিল, ওই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 15 মিনিটের পরে দেখি যে মাশাআল্লাহ একদম হয়ে এসেছে। আর আপনারা যদি কাঁচামরিচটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি একটু নিয়ে নিচ্ছিলাম নিচে পোড়া লেগেছে কিনা দেখলাম, আবার দেখলাম ভালোভাবে হয়ে এসেছে কিনা। দেখি যে না, অনেকটাই হয়ে এসেছে। এখন একটু দমে রেখে দিলে মাশাআল্লাহ ঝরঝরে হবে। এখন আমি সবগুলো পোলাওয়ের চাল একসাথে খুব ভালোভাবে মাঝখানে নিয়ে একভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ঢাকনা দিয়ে একদম লো হিটে তারপরে আবারও ভাপে রেখে দিলাম। এই যে সুন্দর মতো হয়ে এসেছে, ঝরঝরা যতটুকু হওয়া বাকি ছিল অতটুকু ভালোভাবে হয়ে গেছে। প্রায় 7 মিনিটের মতো লো আছে রেখেছিলাম দমে। মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন এই যে লেগ পিসটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ হয়ে গেল খুব সহজে খাপসা। বাঙালি খাপসাও বলতে পারেন, আবার চাইলে গরিবের খাপসাও বলতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।